দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি বাড়িতে। বলেছিলামই আমি তোমাদেরকে যে বাড়িতে যাব, তো বাড়িতে যাচ্ছি। কিন্তু প্রবলেমটা হলো যে টিকিট কেটেছিলাম, টিকিটটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য এখন আমরা এইভাবে বসে আছি, কারণ আমাদের টিকিট পাইনি। টিটির সাথে কথা বলা হয়েছে, তো টিটি বলবে, মানে টিটি আসবে বলছে। আসার পরে কখন টিকিট দিবে জানি না, বা যাই হোক এইভাবে বসে বসে যেতে একদম ইচ্ছে করে না। ভাগ্য খারাপ, আর সবার হাই লেগে গেছে। সবাই আসতে না বলেছিল, সবাই বারণ করেছিল, কারোর কথা শুনিনি। তারপরে আমারও মুড চেঞ্জ হয়ে গেছিলো, সেদিন বলেছিলাম আসবো না, তার জন্যই প্রবলেমটা হলো, আদারওয়াইজ আর কিছুই না। এরকম প্রবলেম হয়ে গেল, আর এরকম প্রবলেমে ক্রিয়েট করবো কখনো তো করিনি। এর জন্য মানে এরকম একটা কি বলবো গাইস, মানে সেইখানে শুয়ে শুয়ে যাই, সেইখানে আমি বসে বসে যাচ্ছি। কান্না কাজ থেকে বসে আছি, কে নাকি কখন চলে আসবে, তো শুতে পারবো। এর জন্য আমি বাবার এদিকে বসে আছি, এদিকে আমি বসে আছি, এদিকে তোমাদের দাদাভাই বসে আছে। আমরা সিট পাই নাই, আমরা সিট আমাদেরকে দিবে টিটি চেকিংয়ে যখন আসবে তখন বলেছে যে দিবে। দেখা যাক কত দূর হয়, ভগবান করে যদি একটা সিট পাওয়া যায় তো ভালোই হবে। নাহলে আর কি করব বলো, সারাক্ষণ কীভাবে বসে যেতে হবে, পারবো বলো তো? খারাপ লাগছে সত্যি। আর এদিকে কলকাতার সাইডে না বৃষ্টি হয়েছে আজকে, আর ঠোঁটটা না ফেটে গেছে, টোটাল ঠোঁট ফেটে গেছে। কী দিব বলো তো? ভ্যাসলিন। পান খেতে খেতে আরও ফেটে গেছে, আমি বুড়ি হয়ে গেছি পান খাই কি। তো চলো, এর বেশি আর ভিডিওটা করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি কথা বলতে কী বলতো, আমি আজকে সকালবেলায় বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। তোমাদের যখন থেকে বিছানা থেকে উঠেছি এতটা প্রবলেম হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, আমি উঠছি আর শুচ্ছি, উঠছি আর শুচ্ছি। কোনো মতে ভাতটা করেছি আমি, এখন পর্যন্ত আমার পেটে একটা দানাও নেই, শুধু জল ছাড়া আর কিচ্ছু নেই। বলো, শুধু জল ছাড়া আর কিচ্ছু নেই আমার পেটে এখন পর্যন্ত। এখন 4টে বাজে, আমি এখনও কিছু খাইনি। আমি এখনও কিছু খাইনি, আর কি বলবো। চলো ভিডিওটা এতটুকু করলাম, দেখি আবার কাজ দিতে বসে আসতে যদি উঠি। হয়ে গেল 12টা বাজলো লাইফে। টাটা। শান্তিপুর শিয়ালদা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে।